আমরা টাকি পৌরসভার মিনি সুন্দরবনের মধ্যে আমরা আছি। এলাকাটাকে মিনি সুন্দরবন, কিন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। আর তার আগে আমরা এই এলাকায় ঢোকার আগে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের যে চেকপোস্ট, সেই চেকপোস্টে আমরা আমাদের আইডি প্রুফ দাখিল করে তারপরে আমাদের এই এলাকায় ঢুকতে হয়েছে। আমাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, এনি ডকুমেন্ট, তাই তো সকলকেই দেখাতে হবে, সকলকেই দেখাতে হবে, কোনো জেরক্স চলবে না বা চলবে না, মোটামুটি সকলকে দেখিয়ে। কপি না থাকলেও আপনারা মোবাইলে ফটোকপি মানে ছবি তোলা থাকলে সেটাও দেখাতে পারেন। এর মধ্যে দোকান আছে, গ্রামবাসীরা আছে। দেখুন মিনি সুন্দরবন এলাকা, টিকিট মূল্য 10 টাকা। এটা কোথায়? এখান থেকে আর যাবে না? আর যাবে না, হ্যাঁ এখান থেকে গাড়ি আর যাবে না। এখানে লেখা আছে 85 BN বর্ডার সিকিউরিটি ফোর্স BOB। এখানে আবার টিকিট কাউন্টার, মিনি সুন্দরবন টিকিট কাউন্টার, মূল্য 10 টাকা। ওইটুখানি হেঁটে আসলেই ঠিক আছে না? আমি সেটাই বলছি। এবার এদের একবার দেখিয়ে তুলে দাও তো এদের। চলছে এই মিনি সুন্দরবনে আমরা যে মোটর ভ্যানে 10 টাকা করে এলাম চেকপোস্ট থেকে, বিএসএফ এর চেকপোস্ট থেকে আমরা এই টিকিট কাউন্টার পর্যন্ত মোটর ভ্যানে এসেছি, সেখানে 10 টাকা করে নিয়েছে প্রতিজনের। আর সেই মিনি সুন্দরবনের যে টিকিট কাউন্টার, সেখান থেকে আবার 10 টাকা টিকিট কেটে আবার ঢুকতে হচ্ছে। আমাদের টিকিট কাটছেন আমাদের টিম লিডার শেখ আব্দুর রাজ্জাক, তাকে টাকা দিচ্ছেন আতিয়ার, সঙ্গে আছে আজাদ, অনাথ মণ্ডল, মহসিন মোল্লা, গোলাম মোস্তফা সিপাই এবং নূরো শেখ, আর আমি তো আছি। চলো আমরা চলেছি মিনি সুন্দরবন দর্শনে। এটা কিন্তু সুন্দরবনের, হ্যাঁ ওই ইছামতি নদী, এটা সুন্দরবনের একটা ছায়া। মিনি সুন্দরবন মানে কি, সুন্দরবনে গেলে যে গহন অরণ্য দেখা যায়, আমরা গেছিও অনেকবার, এখানে তার একটা ছায়া, মানে এটা দেখলে যেন মনে হবে যে না গো, সুন্দরবনের সেই হোগলা গাছ, সেই শাল, সেই। আমরা এই টাকি পৌরসভার অন্তর্গত মিনি সুন্দরবন মানে ইছামতি তীরে এই মিনি সুন্দরবন আসতে গেলে প্রথমে আমাদের টোটো করে আসতে হবে বিএসএফের চেকপোস্টে। সেই চেকপোস্টে সমস্ত হার্ড কপি বা ডকুমেন্টের অরিজিনাল কপি দিয়ে, হার্ড কপি দিয়ে তারপরে সেখান থেকে পাস করতে হবে। পাস করার পরে আমরা এসছি আবার মোটর ভ্যান নিয়ে, সেই মোটর ভ্যান আবার টিকিট কাউন্টার পর্যন্ত আসতে তারা 10 টাকা করে প্রতিজন পিছু নিয়েছে। তো আমাদের এই টিম বুঝতেই পাচ্ছেন কতজনের কত টাকা লাগতে পারে। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এই মিনি সুন্দরবনের ব্রিজ পার হয়ে, স্কাইওয়ে টাইপের বলবো, স্কাই ওয়াক, স্কাই, হ্যাঁ মিনি স্কাই ওয়াক। তো আমরা সেই মিনি সুন্দরবনের একেবারে গহন গাছমছমে পরিবেশ না হলেও কিন্তু সত্যি সত্যি একটু গাছমছমে পরিবেশ বটে, সেটা থেকে আমরা ঢুকছি। গোলপাতা দেখে নাও হেডিংটা। আমাদের টিমের সদস্যদের একবার দেখিয়ে দাও, টিমের সদস্যদের একবার দেখিয়ে দাও ভালো করে। হ্যাঁ এই দেখে নাও আমাদের টিমটা কি সুন্দর, একতাবদ্ধ টিম আমাদের। আহা, অনাথ কি তুমি তুলছো না আমাদের এ করছো? তুমি আমাদের ছবি তো একবারও তুললে না, তুমি তো শুধু সেই মোস্তফার দিকেই আছো। এবং দূর দূরান্ত থেকে অন্যান্য পর্যটকদের সঙ্গেও আমাদের দেখা হয়ে যাচ্ছে, আছেন তারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন মিনি সুন্দরবনে। এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে, সেই 10 টাকার টিকিট কেটে আমরা এই মিনি সুন্দরবন ভ্রমণ করছি। সঙ্গে আছে আমাদের মহসিন মোল্লা। তুমি ওই পারে যাও, আমরা হাঁটি, এটা তোলো। এগুলো সব লম্বা পাতা, কিন্তু নাম গোলপাতা। এই গেও লেখা আছে। তাহলে দাঁড়াও তোমরা একটু এখানে হোল্ড করো, আমরা আরেকটু এগিয়ে যাই, তাহলে একটা শট নিতে পারবো। হ্যাঁ কি সুন্দর, সেইখানে আমরা চলে গেলে তারপর তোরা যাবি। দাঁড়া, টাকিতেই অবস্থিত। আমাদের সব দর্শকজন আসছেন, আমাদের সমস্ত টিমের লোকজন আসছে। আর আমরা দিয়ে গোল পাতা দেখছি, এইদিকে পাতা আছে, গোল পাতা, কিন্তু পাতাগুলো খেজুর পাতার মতো, নারকেল পাতার মতো লম্বা লম্বা। আমাদের টিম এদিক থেকে আসছেন, সব ভিডিওগ্রাফি ছবি তুলছেন। আর তার সঙ্গে সেই গেও গাছ আছে, বেশ ভালো লাগছে। মানে জঙ্গল সুন্দরবনের যে আবছা সেইগুলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে গোলপাতা। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি গোরান গেও যে গাছ, গেও গাছ অ্যাকচুয়ালি এটা,
গেঁয়ো গাছ আছে। তো এখানে আমরা সুন্দরবনে কিন্তু মিনি সুন্দরবন তো বাঘ না দেখতে পেলেও কুকুর দেখতে পেয়েছি কয়েকটা, বেশ মানে জঙ্গলি কুকুর ছিল একটা, বেশ ভয়ও লাগছিল। সেই সঙ্গে সঙ্গে আমাদের বেজি টেজিও দেখতে পেয়েছি। আর তাহলে আপনাদের কেমন লাগছে বলুন? হেভি লাগছে কারণ জঙ্গলে কুকুর আছে, বেজি আছে, কিন্তু বাঁদরের দেখা নেই। আমাদের টিমটা তো আমরা এখন যাব, তো আমরা এখন যাব টাওয়ার সাইডে। টাওয়ার সাইডে কি আছে, টাওয়ার থেকে বেশ পুরো এরিয়াটা ভিউটা আমরা দেখবো, সেভাবে আমরা যাব। এখানে লেখা আছে মিনি সুন্দরবন, ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে আমরা নিচে নামতে পারবো না, কারণ এখানে বাঘ টাঘও চলে আসতে পারে, সেজন্য আমরা নিচে নামবো না। এদিকে গেলে আমরা নদী দেখতে পাবো। তো আমরা প্রথমে আমরা নদী যাব। প্রথমে আমরা নদী যাব, ওদিকটা এই পাশটা নদী আছে, নদীতে যাবো প্রথমে। তাহলে আপনারা এক করে যান, তারপর আমরা যাচ্ছি। এদিকে নদী, এই নদীতে আমরা যাব, মানে এটা ইছামতি নদী, ওপারে বাংলাদেশ, মানে আমরা এটা পুরো বর্ডারেই আছি, জঙ্গলেই মিনি সুন্দরবন। এবং এই পাশে চলে গেছে, এই আমি দেখাতে বলবো এদিকে, এ পাশে একটা নদী রিভার সাইড চলে গেছে। এবং এখানে সুন্দর সেট করা আছে বৃষ্টি টিষ্টি হলে। তারপরে এখানে আমাদের এদিকে ক্যান্টিনও আছে, আর এদিকে আছে টাওয়ার সাইড, মানে ওয়াচ টাওয়ার যেটা আছে, এই টাওয়ারটা এই দিকটায় আছে। আমরা এদিকেও যাবো। প্রথমে আমরা রিভার সাইডে যাবো, রিভারে কেমন দেখছে ওপার বাংলাদেশটা আমরা দেখবো। চলে আসুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরী গোরান গেঁয়ো যে গাছ বলে, তার আমরা এই গেঁয়ো গাছ দেখতে পাচ্ছি, এটা আছে ছোটো ছোটো ফল টাইপের হয়ে আছে। সেই সঙ্গে আমরা গোল পাতাও দেখতে পাচ্ছি কিছু। তবে এই যেটা আছে পড়ে আমি দেখাতে বলবো, ওটা হচ্ছে গোল পাতা অ্যাকচুয়ালি। কিন্তু আপনার দেখলে মনে হবে যে নারকেল গাছের পাতা কিংবা খেজুর গাছের পাতা, কিছুটা ওই খেজুর গাছের না, নারকেল গাছেরই পাতার মতো দেখতে লাগবে, লম্বা লম্বা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি গোল পাতা। তো এই হলো বিখ্যাত গোল পাতার যে আছে। এটা দেখা যাচ্ছে ওর চাঁদ কুঁদ, ওর চাকা কুঁদ। এই গাছটা হচ্ছে, এই যে জঙ্গলে গোল গোল পাতা, এটা হচ্ছে ওর চাকা কুঁদ, যেটা কুঁদ বলে সেটা ওর চাকা। তো এই হচ্ছে সেই গাছ। আর আমরা নদীর সাইডে যাব। এটা কালো বাইন, এই গাছটা দেখাতে বলবো, হচ্ছে কালো বাইন অ্যাডভাইসেনিয়া আলবা, মানে কালো বাইন সেটা আছে। সেই সঙ্গে আমরা যাব এদিকে নদীর কাছে যাব। নদীর একদম ওপাশে বাংলাদেশ মিডিলে বর্ডার, মানে নদী বা কিছু থাকলে তার মিডিল থেকে মূলত বর্ডার করা হয়, যাতে এই পানির অর্ধেকটা ওরাও ইউজ করতে পারে, আমরা ইউজ করতে পারি। তাহলে এই যে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার, এই সে নদী ইছামতি নদী, এখানে আমরা বিভিন্ন ট্যুরিস্টকেও দেখছি যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। তো সেই যে ট্যুরিস্ট তারাও এসেছেন। তো আমরা এখন দেখবো ওপাশে বাংলাদেশের, সেই বাংলাদেশের দৃশ্য আমরা দেখব। এই নদীর পানিটা দেখুন, এখানে অর্ধেক ওপাশে বাংলাদেশের বর্ডার আছে, মানে ওখান থেকে, আর আমাদের এপারে। হ্যাঁ, তো এখানে সব ফটোগ্রাফি ভিডিওগ্রাফি চলছে। আমাদের টিম এখানে পৌঁছে গেছে ইতিমধ্যে। আমরা এই আছি জাস্ট, ওই দেখতে পাচ্ছেন, ওই যে বাংলাদেশ, মানে এখান থেকে হাঁক মারলে হয়তো ওপাশে কেউ থাকলে শুনতে পেয়ে যাবে। তো আমরা এপাশে আছি ইন্ডিয়াতেই, মানে মিনি সুন্দরবনের মধ্যেই আছি। এটা হচ্ছে রিভার সাইড ভিউ, মানে নদীর যে ভিউ। এখানে আমাদের সমস্ত টিম মেম্বাররা আছেন, আর এখানে বেশ সুন্দর লাগছে জঙ্গল, ছবি তো ফটোগ্রাফি চলছে। তো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি ওপারে বর্ডার। কোল্ড ড্রিঙ্কস বিক্রি করছে নাকি? এটা হচ্ছে লেবু জল প্লাস সুসুড়ি আইসক্রিম। তো সবাই হাসি বলে, আমি কিন্তু লেবু জলই বলি। সুসুড়ি আইসক্রিম একদম। তো এখানে সুসুড়ি আইসক্রিম, মানে যেটা লেবু জল, একদম সেটা একটা সুন্দর নাম দিয়েছে সুসুড়ি আইসক্রিম। তো সেটার সঙ্গে সঙ্গে এখানে আইসক্রিম যে কিনবে তার সঙ্গে দূরবীন দিয়ে ওপারে বাংলাদেশের দেখার 10 টাকার ভিতরে আমি আপনাকে লেবু জল দেবো, বাইনোকুলার দেবো। গরমের সময় যেহেতু বিক্রি আছে না, মানে দেখার জন্য, গরমের সময় যেহেতু হাত পাকার প্রয়োজন, হাত পাকা আছে। আর সাথে গ্রুপ ফটো তুলে দেবো 10 টাকার ভিতরে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে স্যার। এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, সাতক্ষীরা জেলা। আর ভিলেজ হচ্ছে হারদ্দা। নদীটার নাম হচ্ছে ইছামতি। ইন্টারন্যাশনাল যে বর্ডার সেটা কিন্তু নদীর মাঝখানটা। আর আমরা আছি যখন টাকিতে ছিলেন নদী এমন ভাবে ছিল, এখন গোলপাতায় আসলে নদী এমন হলো, নদী মানে বেঁকছে, মানে বর্ডারটাও বেঁকে যাচ্ছে। তাহলে আমরা কতটা নদী ভাববো আমাদের ঠিক আপনার ইন্ডিয়ার কোল কত ধরে দূর? আপনি 60% যাবেন। আর 0 পয়েন্টে প্রত্যেকটা বোর্ডে কিন্তু ফ্ল্যাগ রাখতে হবে। আচ্ছা, এটা কঠোরভাবে, মানে যারা বোর্ডিং করে তাদের ভারতীয় flag BSF রাখতে হ্যাঁ, হবে। না এটা শুধু ভারতীয় না, তার কারণ হচ্ছে বাংলাদেশেরও ফ্ল্যাগ থাকে তাদের। না ওপার দিয়ে এলে ওরা ওদের ফ্ল্যাগ রাখবে, তার কারণ হচ্ছে ও কিন্তু পুরো নদীটা কভার করে 60% কভার করবে।
আর বিনা কারণবশত যদি একদম ধারে আসে তাহলে তার কাগজটা ক্যান্সেল। আমরাও 60% যেতে পারবো, একদম ওরাও ঠিক, 60% যেতে একদম পারবে। তার ঠিক। মানে তো আমরা 10% এক্সট্রা পাচ্ছি, মানে ক্রস কানেকশন হয়ে যাবে তো। একদম, একদম। ওদের সঙ্গে আমরা কথোপকথন করতে আপনি পারবো। ধরেন আমি কিছু বলছি। আর এখানে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে কিন্তু সব ম্যানগ্রোভ গাছ। মিনি সুন্দরবন কেন বলা হলো, এইসব গাছ কিন্তু মানে সুন্দরবনের যে গাছ সেগুলো নোনা জল ছাড়া হয় না। আর এখানে একটা বেস্ট ভিউ পাওয়া যায়, যেটা হচ্ছে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমা পুরো জঙ্গলটা জল হয়। এই মাঠে কিন্তু মাছ খেলা করে, জলের সঙ্গে মাছগুলো আসে আবার ভাটা। তো আমরা একটু দেখাবো সুসুড়ি ওয়াটার, সুসুড়ি জল, সেটাকে আমরা দেখাতে বলবো। এটা কোল্ড ড্রিঙ্কস একদম নরমালি বিসলারি, পাতিলেবু, রসনা, বিট লবণ, তাহলে এই আইস। কালারটা কিসের? এটা হচ্ছে রসনা। মানে এমনি খেয়ে মাথা ঘুরে পড়েছে কজন? স্যার যেহেতু আমি ডেলি এখানে রসনা- থাকি তো মানে মাথা ব্যথা ঘোরার চান্স নেই এখানে। না, কম বেশি 4 বছর আছি। আর যদি বা ছল চাতুর আশ্রয় নেই তাহলে না, কিন্তু ছল চাতুরি নয়, কথার গোয়েন্দা কথা, গল্প, কথার কথা। সিনেমাতে এরকম ধরনের সংলাপ চরিত্র পাওয়া যায়, তাই যোগ করে বললাম আর কি। হ্যাঁ। তো আমাদের এখানে এই কোল্ড ড্রিঙ্কস, তার সঙ্গে তাহলে বিট তোমার লবণ নামটা আছে। আরেকবার বলো, তোমার নামটা কিন্তু আমরা পরিচয় করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, আমার নাম হচ্ছে বাপন সরকার। আর আপনারা যদি টাকিতে বেড়াতে আসেন আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের ডকুমেন্টসটা নিয়ে আসবেন, কারণ টাকিতে বেশ কিছু রিসর্ট আছে যেগুলো ডকুমেন্টস ছাড়া, বিশেষ করে গোলপাতার জঙ্গলে এনারা যারা এসেছেন প্রত্যেকের কিন্তু ডকুমেন্টস দেওয়া। ডকুমেন্টস না থাকলে কিন্তু আপনাদের ফিরে যেতে হবে। আর এখানে খাবো, ক্যামেরাম্যানকেও তো খেতে থ্যাংক ইউ হবে। স্যার। তো Thank you. দেবো এখানে। তো আমরা এখন সকলেই খাবো, আর যারা যারা আসবেন ভাইয়ের দোকান থেকে আইসক্রিম খাবেন, খুব ভালো করে বানাচ্ছে, কেমন টেস্ট এখন খাওয়ার পর বলতে পারবো। এটা হচ্ছে সুসুড়ি ওয়াটার। তো গাইস এটা কিন্তু গরমের সময়। তো নিউজ নির্ভীকে আপনাকে অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ স্যার। আর স্পটটা কিন্তু খোলা হয় সকাল 7টা থেকে বিকাল 5:30। এই টাইম কিন্তু আপনাদের মেডিকেট করতে হবে, তার কারণ হচ্ছে এটা কিন্তু 0 পয়েন্ট। আপনি সকাল 10টায় ঢুকছেন, 5:30টার ভিতরে আপনার ডকুমেন্টসটা নিতে হবে। যদি না নেন তখন কিন্তু আপনার ক্ষেত্রে খুব সমস্যায় পড়বেন। ওই ডকুমেন্টসটা ক্যাম্পে জমা পড়বে, আর এটাই প্রমাণ হবে যে আপনি 0 পয়েন্টে এসেছিলেন, 0 পয়েন্ট থেকে আর বার হননি, আপনি বাংলাদেশ চলে গেছেন। তো আপনারা প্লিজ অনেক দূর থেকে আসেন, এই ভুলগুলো কেউ করবেন না। যতই লেট হোক চেকপোস্ট, হ্যাঁ না নিয়েছে, আপনারা যাবার সময় আপনাদের ডকুমেন্টস দিয়ে দেবে। তো যারা অল্প বয়সে তারা ভিড় ভাট্টা দেখে চেকপোস্ট ওখানে অনেকে চলে আসো, তো তোমরা প্লিজ এই ভুলটা করবে না। সবাই দিয়ে দিয়েছে। করবে একটা রেখেছে, হ্যাঁ সেটাই তো, না হলে কিভাবে হবে? স্যার প্লিজ। আসলে ব্যাপার হলো এখানে যারা আসবেন ডকুমেন্ট তো আনতেই হবে। গ্রুপ এলে সেখানে যদি মানে এরপরে যে খবরটা আছে, মানে রাজবাড়ি থেকে যেটা বোটিং করানো হয় ওখানেও কিন্তু ভবিষ্যতে ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। মানে যদি আপনার আধার কার্ড, আই কার্ড থাকে তবেই আপনি কিন্তু বোটিং করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। ওটা হচ্ছে 10 জন হলে 1000 টাকা। আর যদি মনে করেন আপনারা 6-7 জন যা আছে এইভাবেই ঘুরবেন, সেই 1000 টাকা। তো গাইস, আপনারা যারা গোলপাতার জঙ্গলে বেড়াতে আসবেন, আমরা কিন্তু মাঝখানে শেডটা থেকে আমরা কিন্তু আসলাম রিভার সাইডে। তো রিভার সাইডে এসে আমরা কি ভিউটা পেলাম, যেটা দেখা যাচ্ছে অপোজিট সাইড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বর্ডার হচ্ছে নদীর মাঝখানটা, আর সঙ্গে ম্যানগ্রোভটা পেলাম। তো এটা হলো রিভার সাইড, এটার ভিউ পুরো আলাদা। আর এখান থেকে মাঝখানে শেডটার ওখানে বাথরুম আছে, টয়লেট আছে, ওখান থেকে আরেকটা পোর্শন যাচ্ছে যেটা হচ্ছে আপনার টাওয়ার সাইড। ওখান থেকে আমরা কিন্তু জঙ্গলের ভিউটা পাবো। তো আপনারা ডকুমেন্টস জমা দিয়ে এত সিস্টেম মেনে এত পয়সা করে খরচ করে এত দূর এসে দুটো পোর্শনের কোনোটা বাদ দেবে না। রিভার সাইড, টাওয়ার সাইড, দুটো ভিউ সম্পূর্ণ পুরো আলাদা। যারা বয়স্করা তারা ওখানে বসতে পারেন, সেটার ওখানে যারা খাবার খেতে চান তারা এখানে ডাস্টবিনটা ইউজ করবেন, কোনো সমস্যার কিছু নেই। শুধু পরিবেশটা কিন্তু আমাদের সুস্থ রাখতে হবে, শুধু গোলপাতার জঙ্গল না, যেখানেই যাবেন ডাস্টবিনটা আপনারা ইউজ করবেন। এটা আমি নিজে থেকে বলছি, আমি একটা গ্রামের ছেলে, চেষ্টা করি কিন্তু যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আর যারা আপনারা টাকিতে বেড়াতে আসেন একদিনের জন্য, যে আজকে সকালে আসছেন, 15টা সাইট সিন আছে, যেমন গোলপাতার জঙ্গলে একটা রিসর্ট, বাকি এরকম 14টা আছে, আর সাথে বোর্ডিং আছে। তো আপনারা একই দিনের ভিতরে যারা কমপ্লিট করে আবার রাত্রে ফিরতে চান, আপনারা আমি পার্সোনালভাবে রিকোয়েস্ট করছি আপনারা প্রথম টাকিতে এসে বোর্ডিংটা করে নেবেন। তারপরে হচ্ছে নেক্সট টার্গেট হবে গোলপাতার জঙ্গল। তারপরে হাতে যেমন সময় থাকে বাকি রিসর্টগুলো আপনি ঘুরবেন। কেন এই কথা বললাম, তার কারণ হচ্ছে বোর্ডিংটা সকাল 10:30টা থেকে বিকাল 4টে পর্যন্ত কিন্তু খোলা থাকে। আপনি যদি ফার্স্ট টাইম 15টা সাইট সিন করেন, এখান থেকে ফিরে গিয়ে কিন্তু বোর্ডিংটা আপনার মিস হয়ে যাবে, আমি একদম শিওর। সেক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম বোর্ডিংটা করে নেন, তারপরে আপনি নেক্সট টার্গেট হবে গোলপাতার জঙ্গল। এটাও টাইমের ব্যাপার, সকাল 7টা থেকে বিকাল 5:30। আর বিশেষ করে 3টের পরে যারা গোলপাতার জঙ্গলে আসে, প্রত্যেকটা টিমে কিন্তু বিএসএফ তারা লাগিয়ে দেয় যে আপনারা 10 মিনিট কি আধা ঘন্টা কি 25 মিনিটের ভিতরে আপনারা বেরোবেন। তো প্রথমে এসে রাজবাড়ি থেকে বোর্ডিংটা করেন, গোলপাতার জঙ্গল ঘোরেন, তারপরে আপনার সময় বুঝে বাকি 13টা রিসর্ট আপনি দেখেন,
সুস্থভাবে আপনার একই দিনের ভিতরে আমি আশা করছি কমপ্লিট হবে, যেভাবে আমি বললাম। তো আপনারা যদি আসতে চান তো কোনো অমাবস্যা পূর্ণিমার দিন থেকে আসলে কিন্তু পুরো জঙ্গলটা জল থাকে, একদম প্রপারলি সুন্দরবনের মতন ভিউ। তো আপনাদের সময় বুঝে আসেন, যতটুকুনি আমার বলার মতন আমি বলে দিলাম লোকাল ছেলে হিসেবে। একটা ভিডিও এই সব কিছু বলা যায় না। তো এখানে এসে আমার সঙ্গে যদি দেখা হয় আমি আপনাদেরকে গ্রুপ ফটো তুলে দেবো, যতটুকুনি জানি আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো। এই হচ্ছে ছোট্ট বিজনেস, ডেলি থাকি সকাল 7টা থেকে বিকেল 5:30। নিউজ নির্বিকে তোমার ভালো থ্যাংক ইউ স্যার। নিউজ নির্ভিকে অনেক ধন্যবাদ, বাপন সরকারকে, বাপন সরকার। ঠিক আছে। এখানেই নামতে হবে, এখানেই উঠতে হবে। এটা ঠিক করবে কি ওই লোকাল লোক মানে? সেইভাবে বলা কওয়া হবে। আচ্ছা আচ্ছা। ভিডিওটা যদি মনে করে ওদের দিয়ে একটু এই আর মাছ ধরতে দেবে না। বাংলাদেশে কাজ ওরা এপারে আসে না, তাই তো? আমরা যাই ওপরে, তাই তো? এবারের লোক ওপারে গিয়ে দাদা বলতে দেন, আর এই যে গরু পাচার করে যা কোন জায়গা থেকে? হ্যাঁ টাকি পৌরসভার একটা দর্শনীয় ঐতিহাসিক স্থান বলা যায়, ঘোষবাবুর বাড়ি, ঘোষপাড়া এটা। তো এখানে এই যে দুর্গা দালান, সেই পুরনো দুর্গা দালান, একটু এদিকে দেখাও সেটা। একটু মানে এই টাকি থেকেও যখন আসবেন পর্যটক হিসাবে, তো তখন এইগুলো আপনারা অবশ্যই দেখবেন, যদিও এখানে 10 টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে মানে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড আছে, তুমি ওই এগুলো একটু দেখিয়ে দাও, এই এই দুর্গা দালানটা আর কি একটু দেখিয়ে দাও। তো এই টাকির ঘোষবাবুর জমিদার, ঘোষ জমিদারের দুর্গা দালান, এটা সত্যি একটা দর্শনীয় স্থান। সত্যি যেভাবে সেই পুরনো খিলেন সিস্টেমে যে এখানে নিশ্চয়ই দুর্গাপুজো হয় এখনো প্রতি বছর। তো দুর্গা ঠাকুরের ছবিও আছে, তবে সত্যি দর্শনীয় বটে, ভালো। এটা অবশ্যই একটু ভালো করে তুলে নাও, বর্ণনা আমরা পরে দেব, তুমি খালি তুলে নাও কি। আর ওই ওই ঘোষবাবুর বাড়ি যে লেখাটা আছে ওইটা একটা ভালো করে তুলে নাও, তুলে নিয়ে করে দাও ব্যাস। আর মোস্তফার একটু ছবিটা তুলে নাও, যে উনিও এসছেন। হ্যাঁ আচ্ছা চলো ওনার কাছ থেকে একটু শুনে নিই। না দেখলাম দুর্গার যে দালানটা, দুর্গা দালানটা যেটা সত্যি একটা দারুণভাবে, এটা কি মানে হেরিটেজ হিসাবে এখনো গণ্য হয়নি? এটা বাড়িরই আছে, ঘোষবাড়ি। দেখছি সত্যি এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 400 বছরের পুরনো কিনা এটা আমরা বলতে পারছি না। আপনাদের কোনো এর এই সংক্রান্ত কোনো নথি, কোনো পুঁথি, কোনো সে কি একটা নামটা অন্তত বলতে পারেন? নাম বলতে মানে কোন কিসে তথ্য, কিসে তথ্য কিসে পাবো? হরিনারায়ণ ঘোষের, ওটা তো এমনি লেখা থাকে, গুগল সার্চ করলেও পাওয়া যাবে হয়তো। কিন্তু আমি বলছি যে এইটা নিয়ে ইতিহাসে বা কোনো ধরনের এতে কি লেখাজোখা কোনো আছে? এই তো অনেক বিদেশের কোনো ব্রিটিশ আমলেরও তো আগে, 400 বছরের আগে মানে অনেক কিছুই আছে। এটা বাড়ির যারা আছেন না তাদের থেকে আপনি জানলেন, সবকিছু বলতে পারবেন। আপনি কে? আমরা এখন এটা দেখভাল করি, দেখভাল কর্মচারী। হ্যাঁ একদম একদম। কি নাম আপনার? রাকেশ ঘোষ। রাকেশ ঘোষ, মানে এটা পড়ে বলে দিলে হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে যে দেয়ালের যে পোস্টারটা মারা আছে, তাকে দেখা যাচ্ছে যে টাকি 5 শতাব্দীর প্রাচীন এক জমিদার প্রধান গ্রাম। এই গ্রামের শিল্প, শিক্ষা, সাহিত্য এবং সংস্কৃতির প্রধান পৃষ্ঠপোষক এবং উদ্যোক্তা ছিলেন তখনকার দিনের জমিদার বৃন্দ, মানে যেটা ঘোষ বাড়ির ঘোষ জমিদার আর কি। এই জমিদারদের মধ্যে টাকি ঘোষবাবুর বাড়ির পরিবার ছিল অন্যতম। আনুমানিক 354 বছর পূর্বে ঈশ্বর হরিনারায়ণ ঘোষের হাত ধরে দুর্গাপুজো শুরু হয়েছিল টাকির। ইতিহাসে ঘোষবাবুর বাড়ির জমিদারদের লেঠেল বাহিনীর খুব সুনাম ছিল বলে জানা যায়। প্রবাদে আছে যে সাতক্ষীরার মাটি, গোবরডাঙ্গার হাতি আর টাকির লাঠি। ঈশ্বর মতিলাল ঘোষ বাড়িতে লেঠেল বাহিনীর আখড়া চালাতেন। যাই হোক, এই রকম সব বিবরণ এখানে লিখিতভাবে লেখা আছে, দেয়ালে টাঙানো আছে। এখানেই নামতে হবে, এখানেই উঠতে হবে। এটা ঠিক করবে কি ওই লোকাল লোক?
মানে সেইভাবে বলা দেওয়া হবে আচ্ছা আচ্ছা ভিডিওটা যদি মনে করে ওদের দিয়ে একটু এই আর মাছ ধরতে দেবে না বাংলাদেশে কাজ ওরা এপারে আসে না তাই তো এবারের লোক ওপারে গিয়ে দেখো দাদা বলতে তাহলে যে গরু পাচার করে যা কোন জায়গা দিয়ে হ্যাঁ মানে ওপাশে বাংলাদেশ, সেটাকে দেখবে একটু ক্লোজ আপে। এটা হচ্ছে বাইনাকুলার। এখানে দুটো কিন্তু লেন্স আছে, কিন্তু আমরা দেখতে পাবো এখানে দুটো, এখানে আমরা দুটো দুটো চোখ রাখবো, মাঝখানে নাকটা থাকবে, কিন্তু আমরা একটা ফোকাস দেখতে পাবো। তো আমি এটা দেখছি। আমি আপনাকে 20 টাকা ফেরত করব। আমার কাছে প্রচুর 10 টাকা নেই। না আজকে कोई हाथ दे दूं तो मैं হ্যাঁ, দেখে আমাকে একটু এখানে লোকজন নেই, সেই দূরে জাল করছে, ওইটা দেখুন জালটা মানুষ দেখা যাবে, জালগুলো মাছগুলো ভিডিও ধরছে। করছিলেন, এদিকে আসেন। নদীটা এরকম ভাবে এইভাবে ঘুরে চলে গেছে। ওগুলো বসিরহাটের মাঠে সব। এই ভাটাগুলো বসিরহাটের ভাষা আমাদের এপারে 25-30 টার উপরে আছে। ইন্ডিয়া তাহলে বাংলাদেশটা কোথায়? চলো রেডি। আমাদের টিম চলেছে, এই সামনে যা সকলকে দেখানো যাবে। পরেরটা কোনটা ওইদিকে